পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৯ আগস্ট কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ের একেবারে ৪ তলায় ৯ তারিখ সকালবেলায় একটি চিকিৎসক তরুণীর মৃতদেহ পাওয়া গেছিল। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং সিআইডি তদন্তের মধ্য দিয়ে উত্থাপন করেছিল যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরবর্তী সময় এবং সেদিনই কিন্তু একজন দোষীকে আটক করেছিল, সঞ্জয় রায় তার নাম, সেটা কলকাতা পুলিশ। এই মুহূর্তে সেই দোষী যে অভিযুক্ত ব্যক্তি তিনি কিন্তু ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হেফাজতে রয়েছে। কিন্তু বিষয়টা বলার ভালো, একদিকে সেদিনকের ঘটনার পর যিনি প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, যিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটির বিধায়ক, তিনিই প্রথম কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের কথা ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল বলেছেন, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বলেছেন, গোটা দেশের মানুষ বলেছেন, গোটা পৃথিবী কিন্তু সরব হয়েছে এই পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিন্তু ঘোষণা করেছেন গোটা দেশের মধ্যে একটি বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভায় এই জাতীয় ঘটনায় যারা যুক্ত থাকবেন তাদের ৭ থেকে ১০ দিনের মধ্যে ফাঁসি দেওয়ার জন্য তিনি বিলের আনার প্রস্তাব দিয়েছেন। আগামী ২রা সেপ্টেম্বর কিন্তু জরুরি ভিত্তিতে বিধানসভা ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্পিকার যেমন থাকবেন, রাজ্য বিধানসভার সমস্ত সদস্যরা থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতককে পেয়েছি আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২২শে আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, আবার আজকেও তিনি চিঠি দিয়েছেন এবং টুইট বার্তা তিনি বলেছেন। গত ২৮ তারিখ তিনি মেয়র রোডে বলেছেন যে তিনি কিন্তু ছাত্রদের ডাক্তারি ছাত্রদের আন্দোলনের সমর্থনে, তার বক্তব্য নিয়ে কিন্তু বিভ্রান্তিমূলক প্রচারণা হচ্ছে। কিন্তু এই যে আগামী ২রা সেপ্টেম্বর যে বিধানসভায় বিল আনার প্রস্তাব নেওয়া হচ্ছে এবং আপনি এই অঞ্চলের বিধায়ক, তরুণী চিকিৎসক, এই অঞ্চলের মেয়ে, আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি বলবেন? সরকারের পক্ষ থেকে আপনি কি বলবেন? না, আমাদের একটাই, মানসিক দিক থেকে বিধায়ক হিসেবে নয়, সাধারণ একজন নাগরিক হিসেবে দীর্ঘ বছর আমি পানিহাটি সোদপুরে আছি, জনপ্রতিনিধি হিসেবে আমার কর্তব্য সেদিন আমি করেছি। হাসপাতালে গিয়েছি, মেয়েটির বাবা মার সঙ্গে সহযোগিতা করেছি এবং শ্মশান পর্যন্ত গিয়ে শেষে কিন্তু যোগ দিয়েছি। কিন্তু সেদিন আরজি করে যাওয়ার পর, যখন যা কিছু ইন্সপেকশন করার ছিল তদন্ত করার পর, তারপর যখন ওর ডেড বডি রিলিজ করে দেবে প্রায় দেওয়ার সময় আমি একটা আমার অভিব্যক্তি দিয়েছিলাম যে এই নারকীয় পৈশাচিক এই হত্যাকাণ্ড, এই ঘটনায় যারা থাকবে তাদেরকে ফাঁসি দিতে হবে। আমি এবং আমার দল আজও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বস্তরের ছাত্র, তৃণমূল ছাত্র পরিষদ, যুব, মহিলা, তৃণমূল কংগ্রেস, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জননেত্রী, সবাই আমাদের একটি কথা যে আমি ২৪ ঘন্টায় অ্যারেস্ট করেছি একজন দোষীকে। আমার লক্ষ্য ছিল যারা এই ঘটনায় দোষী তাদেরকে ফাঁসি দেব। কিন্তু কলকাতা হাইকোর্ট যেভাবে সিবিআইকে দিয়েছে, হাইকোর্টের ক্ষমতা আছে দিয়েছে, আমরা শুধু সিবিআইয়ের কাছে আজকের আমাদের বিক্ষোভ সমাবেশে প্রতিটি কলেজে আমাদের ছাত্ররা, আমাদের প্রিয় ছাত্রীরা, তারা দাবি তুলেছে সিবিআই আজকে এতদিনে তুমি কি করলে, জবাব দাও, বিচার দাও, দোষীকে শাস্তি দাও এবং তাকে ফাঁসি দাও। আমি শুধু বলতে চাই, এ ঘটনায় বাংলার সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছিল 14 তারিখে, কিন্তু পরবর্তীকালে সিপিএম, এসএফআই, ডিওএফআই, এবিপি, বিজেপি, এরা যেমন প্রসন্ন হয়েছিল বিজেপি আসার পর, এরা কিন্তু রাজনীতিতে নিয়ে গেল। জাস্টিস আর রাজনীতি দুটো এক হতে পারে না। জাস্টিস পাবো বিচারালয় থেকে, এবং এই যে জাস্টিসের কথা আমরা বলছি, এটা রাজনীতির স্তরে নিয়ে গিয়ে ভারতবর্ষের বহু রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণ, খুন হচ্ছে, সেখানে না বলে আমাদের এই জাস্টিস, বিচার চাই, এটাকে ওরা রাজনৈতিক স্তরে নিয়ে গিয়ে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের একটি অংশ যেভাবে নিয়ে গিয়েছে, তাতে আমাদের সন্দেহ হয়েছে যে কবে বিচার পাবো।
কারণ আমরা তাপসী মালিকের বিচার আজও পাইনি, আমরা অনিতা দেওয়ানের বিচার আজও পাইনি, আমরা নন্দীগ্রামের বিচার আজও পাইনি। আমরা সারা ভারতবর্ষেই বিচার হলেও শাস্তি হলেও বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের সরকার নতুন আইনের কথা বলেছে, যেখানে কঠোর থেকে কঠোরতম এমনকি ফাঁসি দেওয়ার কথা বলেছে। আমার দৃঢ় বিশ্বাস, যারা আরজিকর ঘটনায় জাস্টিস চায়, রাজনীতি করে নিজের ফয়দা তুলতে না চায়, তাদের কাছে একটা নিদর্শ হবে যে মমতা ব্যানার্জি সরকার এক হাতে চাইছেন ফাঁসি, অপর হাতে বলছেন নতুন আইন করতে হবে। এটাই আজকে আমাদের কাছে সবথেকে বেশি বিচার্য। নতুন আইন আনতে হবে এবং এই দোষীদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝোলাতে হবে। এবং এ কাজ ভারতবর্ষে আর যেই পারুক, মমতা ব্যানার্জি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এটা পারবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ছাত্রদের আছে, আমাদের সব বাংলার প্রতিবাদী কণ্ঠের এটা আছে। তাই আমরা আশা করছি সিবিআই আমাদের বিচার দেবে এবং ভারত সরকার নতুন আইন করবে, কঠোর থেকে কঠোরতম আইন। আমরা মৃত্যু অনেক আমার জীবনে দেখেছি, কিন্তু একজন আগামী বছর সে পরিপূর্ণ ডাক্তার হতো, তাকে যেভাবে আততায়ীরা খুন করেছে, নাকারজনকভাবে খুন করেছে, পাশবিকভাবে খুন করেছে, এর ভাষা নেই। তাই আমরা রাজনীতি নয়, আমরা বিচার চাইছি। উই ওয়ান্ট জাস্টিস। আমরা শুনছিলাম পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, যিনি যে মেয়েটি মারা গেছিলেন চিকিৎসক তরুণী, সেই জনপদ পানিহাটি পৌরাঞ্চলে, পানিহাটির তিনি বিধায়ক। তিনি আশাবাদী যে সিবিআই হয়তো এই দোষীদের ধরতে পারবে, কিন্তু সবচেয়ে বড় যেটা আশাবাদী যে ভারতবর্ষের মতো একমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভায় কিন্তু এই জাতীয় ঘটনার, নারকীয় হত্যাকাণ্ড বা এই জাতীয় যারা অন্যায় করে, ধর্ষণের মতন ঘটনা যারা ঘটায়, তারা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই ব্যাপারে নতুন করে বিল আনার যে আনার তারা প্রস্তাব দিয়েছে। বৈঠক যে বসবে পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 2রা সেপ্টেম্বর, সে ব্যাপারে কিন্তু তারা আশাবাদী যে ভারতবর্ষ কিন্তু একটি নতুন আইন হয় দেখতে পেলেও কিন্তু দেখতে পারে। কলকাতার শহরতলির একেবারে উত্তর 24 পরগনার সোদপুরের জনপদ থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।